ক্লিন ইওর ডিজিটাল মাইন্ড। আজকে এই মহা অষ্টমীর দিন যেটা মেইন সিম্বল সেটা হচ্ছে পিওরিটি অ্যান্ড পিস, শুদ্ধতা, স্বচ্ছতা এবং শান্তির প্রতীক। এই অষ্টমীর দিন আজকেই তোমরা তোমাদের কম্পিউটারে যা যা আনওয়ান্টেড থিংস ম্যাটার্স যা রয়েছে, যেগুলো তোমার পড়াশোনায় মনোযোগে যেগুলো বাধা সৃষ্টি করছে, এক্ষুনি সেই ধরনের ফাইলসগুলোকে, সেই ধরনের আনওয়ান্টেড ফাইলস, যে ধরনের ফাইলগুলো তোমাকে অন্যদিকে ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছে, যে ধরনের গেমগুলো বারে বারে আমার গেম খেলতে ইচ্ছা করছে পড়াশোনা বাদ দিয়ে, কোডিং করা বাদ দিয়ে বারে বারে কম্পিউটার খুললেই আমি কী করছি, গেম খেলছি, সেই ধরনের গেমিং অ্যাপ্লিকেশনগুলোকে এক্ষুনি তোমার কম্পিউটার থেকে ডিলিট করে দিয়ে এবং তোমার কম্পিউটারের সার্চ বাটনে গিয়ে হ্যাশ দিয়ে যত টেম্পোরারি ফাইলস আছে সবগুলোকে ক্লিন করে দিয়ে তোমার কম্পিউটারকে স্বচ্ছ একটা জায়গায় নিয়ে আসো। নিয়ে এসে সেই ফাইল বা তোমার ইম্পর্টেন্ট ফাইলসগুলোকে সুন্দর একটা অর্গানাইজড ওয়েতে সাজিয়ে নিয়ে তারপরে নতুন করে কোডিং করতে শুরু করো। দেখো তোমার কোডিং অবশ্যই সাকসেস হবে, অবশ্যই তোমার প্রোগ্রাম একদম সঠিক রেজাল্ট দেবে। একটা কথা আমি তোমাদের বলি, একটা এক্সাম্পল দিয়ে আমি এখানে বলি যে যতই খারাপ ছাত্র হোক না কেন, একটা স্টুডেন্ট সে পড়াশোনায় খুবই বাজে, সে মনে রাখতে পারে না, কিছু বোঝেও না, একদম ডাল মাথা যাকে বলে, তো সেই ধরনের স্টুডেন্টদেরও তারা যদি মন থেকে ভাবে যে না, আমি এবার এক্সামে একটা ভালো মার্কস আমি আনবো, তখন সে যদি পুরনো যা যা জিনিসগুলোকে যদি একদম পরিষ্কার করে একদম সরিয়ে দিয়ে ক্লিন করে দিয়ে একদম স্বচ্ছভাবে নতুন ওয়ে বা নতুন অর্গানাইজ নতুন ট্র্যাকিংয়ে যদি মাইন্ডে নিয়ে যদি শুরু করে, অবশ্যই সে কিন্তু ভালো রেজাল্ট করবে। এটাও আমি বলে দিচ্ছি। সবসময় মনে রাখবে কি, যখনই তোমরা একটা ছড়ানো ছিটানো দেখবে একটা জিনিস যদি থাকে তোমার আশেপাশে, কখনোই দেখবে পড়াশোনায় মনোযোগ হয় না। সবসময় মনে করবে যে তোমরা যেই জায়গায় স্টাডি করছো সেই স্টাডি রুমটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। যেই জায়গাটাতে তুমি বইগুলো রাখছো সেই বই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। যেগুলো আনওয়ান্টেড বুকস, যেগুলো আমার আর লাগছে না এখন, সেগুলোকে সাইড করে দাও, পরিষ্কার করে দাও। যেগুলো আমার লাগছে, ইম্পর্টেন্ট, সেগুলোকে রাখো এবং সেইভাবে একটা সেলফটাকে একদম পরিষ্কার, হিস্ট্রির জায়গায় হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথের জায়গায় ম্যাথ, সায়েন্সের জায়গায় সায়েন্স, কম্পিউটার যে কম্পিউটার, পরিষ্কার করে রাখো। এক জায়গায় কপি, এক জায়গায় বুকস। দেখো সুন্দর ওয়েতে করো, একটা রুটিন করে নাও। এইভাবে যদি পড়তে শুরু করো, অবশ্যই এই পুজোর পরেই তোমাদের ফাইনাল এক্সাম, অবশ্যই ভালো মার্কস পাবে।